নির্বাচনকে আওয়ামী লীগ নির্বাসনে রূপান্তরিত করেছে। বিদেশি শক্তি বাংলাদেশের উপর হায়নার মতো আক্রমণ করেছে। এই উপমহাদেশে বাংলাদেশ জামাত ইসলামী পরে এসেছে, কিন্তু জামাত ইসলামীর আগমন 1941 সালে ঘটেছে উপমহাদেশে। জামাতের আবির্ভাব হয়েছিল দুটা কথা বলে, একটা হলো আল্লাহর আইন চায় এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। পৃথিবীতে যদি আল্লাহর আইন চালু হয় সকল সমস্যার সমাধান হবে। যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হয় সকল রাষ্ট্র সেখানে সুখ শান্তি লাভ করবে। জুলুম, অত্যাচার, নির্যাতন, ফিতনা, ফাসাদ সব বন্ধ হবে এই দুটি স্লোগানের মধ্যে। সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ আবির্ভূত হলো 1971 সালে। আপনারা জানেন কি জন্য? বৈষম্য ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে। এই বৈষম্য দূর করবে বলে, আর আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এক কথায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, যারা সে 71 সালে বাংলাদেশকে স্বাধীন করেছিল, দীর্ঘ সফলতার পরে, দীর্ঘদিনের পর যে সফলতা আজকে আমরা বলছি, এই সফলতা প্রমাণ করেছে 71 সালে একটা বিদেশি শক্তি বাংলাদেশের উপর হায়নার মতো আক্রমণ করেছে। আমাদের অর্থনীতি, আমাদের দেশের সংস্কৃতি, আইন কানুন এবং আমাদের দেশের নেতৃত্বকে পঙ্গু করে দিয়েছে। এবং বলতে গেলে বাংলাদেশের জাতীয় সত্তাকে তারা টাকা দিয়ে বিভিন্নভাবে প্রতারিত করে দেশটাকে ধ্বংসের একেবারে শেষ সীমান্তে নিয়ে চলে গেছে। আমরা আপনাদেরকে বলতে চাই, 71 সালে নির্বাচন করার জন্য যে কথা বলেছিল, নির্বাচন আর নির্বাচন থাকে নাই। নির্বাচনকে আওয়ামী লীগ নির্বাসনে রূপান্তরিত করেছে। এই আওয়ামী লীগকে জনগণ সেদিন থেকে অপছন্দ করেছে যেদিন নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে, ইলেকশনকে সিলেকশনে রূপান্তরিত করা হয়েছে। সিলেকশন করে কোনোদিন ইলেকশন হয় না, কিন্তু তারা সেভাবেই নিজেদের গায়ের জোরে দেশে নির্বাচন বলেছে, কিন্তু আসলে তারা সেটা নির্বাচন করে নাই, সেটা সিলেকশন করেছে।